সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেখানে আজকের এই ভিডিও দেখতেছেন তাদের সকল প্রতি জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো হচ্ছে প্রাকৃতিক উপায়ে কোয়েল পাখিকে সুস্থ রাখার উপায়। আমরা বাড়িতে যারা কোয়েল পাখি পালন করতেছি, অর্থাৎ শীতকালে যারা আমরা বাড়িতে কোয়েল পাখি পালন করতেছি, আমরা কীভাবে আমাদের কোয়েল পাখিগুলোকে সুস্থ রাখতে পারি। আমরা যদি চাই অল্প অল্প যারা পাখি পালন করতেছি, আমরা যদি চাই প্রাকৃতিক উপায়ে কোয়েল পাখিকে সুস্থ রাখার উপায় বা প্রাকৃতিকভাবে আমরা কীভাবে সুস্থ রাখতে পারি, ওটার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রাকৃতিক উপায়ে কোয়েল পাখিকে কীভাবে সুস্থ রাখতে হয়। একটি ওষুধ দিয়ে আপনি চাইলে আপনার কোয়েল পাখিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো সুন্দরা, তো আপনাদেরকে আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব যে প্রাকৃতিকভাবে আমরা কীভাবে আমাদের কোয়েল পাখিগুলোকে সুস্থ রাখতে পারি। আমাদের কোয়েল পাখিগুলোকে সুস্থ রাখার জন্য আপনাকে এত এত প্রাকৃতিক উপায়, আসলে অনেক অনেক উপায় আছে, যেমন আদা আছে, রসুন আছে, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ওষুধ আছে। প্রাকৃতিকভাবে যদি আমরা এই পাখিকে সুস্থ রাখি, যেমন ধরতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। তো ওইখান থেকে আমি আপনার গত বছর আমি পালন করছি এবং এই বছর আমার ফার্মে রয়েছে। যেটা হচ্ছে আমি পালন করতেছি এইভাবে আমি প্রতি মাসে অন্তত একটা করে, মানে একদিন অন্তত এই পানিটা খাওয়াইতেছি, যার জন্য আমার কোয়েল পাখিগুলো কখনো অসুস্থ হইতেছে না। ঠিক আছে, আপনার পাখিও কখনো অসুস্থ হবে না আপনি যদি একটি ওষুধ মাত্র প্রতিদিন, বা প্রতিদিন দিতে হইব না, মাসে একদিন ব্যবহার করেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার কোয়েল পাখি ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো ওষুধটা কি? ওষুধটা হচ্ছে আপনার কালো জিরা। কালো জিরার পানি যদি আপনার পাখিগুলোকে আপনি খাওয়াইতে পারেন মাসে একদিন, অন্তত একদিন, এই একদিন যদি আপনার কোয়েল পাখিকে দিতে পারেন ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি কখনো অসুস্থ হবে না। ঠিক আছে, এই কালো জিরার পানিটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের কোয়েল পাখিকে প্রতি মাসে একবার হলেও পাখিকে দেওয়ানোর জন্য। তো আমি যেটা করতেছি আর কি, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, পুরাতন ভিডিওগুলো যদি দেখেন, আপনারা দেখতে পারবেন যে আমার খামারে আমি প্রতিনিয়তই কীভাবে এই কালো জিরার পানিটা ব্যবহার করতেছি। আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা আপনাদেরকে বলতেছি। তো আসলে আপনার প্রথমে কালো জিরা নিয়ে এটাকে একটু বাইটা নেবেন, একদম পাইনা করে বাইটবেন। পাইনা করে বাইটা যেমন ধরতে পারেন আপনি 5 গ্রাম নিয়ে 5 গ্রাম কালো জিরা নিয়ে এই পানি, এই 5 গ্রামের থেকে যতটুকু রস হবে আর কি, একদম পাইনা করে বাইটটা একদম পানির সাথে, কত লিটার পানির সাথে মিক্স করবেন? 5 গ্রাম আপনি দিবেন হচ্ছে 3 লিটার পানির সাথে, 2 থেকে আড়াই 3 লিটার এমন হলেই চলবে, সমস্যা নেই। এমন পানির সাথে এই ওষুধটা মিক্স করে ইনশাল্লাহ পাখিকে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার যতগুলো পাখি, আপনার দৈনিক যতগুলো পানি লাগে এতটুকু পানি হিসাবে আপনি সংগ্রহ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা। তো এই পানিটা কিন্তু অনেক পাখি খাইতেছে না। অনেক পাখিকে যদি আপনি দেন, পাখিটা কিন্তু পাখিটা এই পানিটা খাইতে পারবে না। পানিটা আমরা কিভাবে আমাদের পাখিগুলোকে খাওয়াইতে পারি, বা কিভাবে দিলে আমাদের পাখিগুলো এই পানিটা খাইবে? তো আসলে আপনি যদি একটা পাখিকে সরাসরি যদি একটা তিতা জিনিস দেন, পাখিটা কিন্তু কখনো খাইবে না। ঠিক আছে, যেমন ধরতে পারেন নিম পাতা দিতে পারেন, তিতা জিনিস। এরপরে কালো জিরা রয়েছে, আরও অন্যান্য জিনিস রয়েছে তিতা জিনিস। এগুলো কিন্তু পাখিকে যদি আপনি সরাসরি দেন, পাখি কোনোভাবেই খাইবে না। তো এর জন্য আপনি কী করতে পারেন, আপনার পাখিকে যখন সকালবেলা পানিটা দিবেন, আপনি পাখিকে এই কালো জিরার পানিটা দেওয়ার 2 থেকে 3 ঘন্টা অন্তত আগে পাখির খামারে যে পানিটা থাকবে এই পানিটা উঠাই ঘন্টা বড় পাখিটা নেওয়ার কারণে অনেক পিপাসার ভিতরে থাকবে, খাইবে এমন থাকবে। তো ওই ক্ষেত্রে কি করবেন, তো 2-3 ঘন্টা পরে আপনি আপনার পাখিগুলোকে এই পানিটা দিবেন। দিয়ে তার জন্য কী হবে, আপনার পাখিটার ভিতরে পানির পিপাসা থাকার কারণে আপনার পাখিগুলো দেখতে পারবেন এই পানিটা অবশ্যই খাবে। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা পাখিগুলোর প্রতি কালো জিরা পানিটা ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার একটি পাখি অসুস্থ হবে না, এবং আপনার পাখিকে আপনি সারা বছরই সুস্থ রাখতে পারবেন। ঠিক আছে, যদি এই নিয়মটা আপনি আপনার পাখির মধ্যে একবার কইরা দেখতে পারেন। যাদের পাখি ধরেন ঘন ঘন অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লাগে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন টেস্ট আকারে, আপনার যেটা প্রতিদিন ব্যবহার করতে বা প্রতিনিয়ত ব্যবহার করতে এমন না, আপনি চাইলে একদিন ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার খামারে এমন আর হবেই না, আপনার পাখি এত সহজ আর অসুস্থ হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিত এই কালো জিরা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। আসলে প্রাকৃতিক উপায় যদি আমি আপনাদেরকে বলতে চাই, প্রাকৃতিকভাবে আরও কিন্তু বিভিন্ন ওষুধ রয়েছে, বা ঘরোয়া পদ্ধতিতে আমরা পাখিকে সুস্থ রাখতে পারি, আরও বিভিন্ন ওষুধ রয়েছে। ওই সবগুলো থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই একটিমাত্র ওষুধ দিয়ে, একটিমাত্র প্রাকৃতিক উপায়ে এই ওষুধ দিয়ে আমরা আমাদের পাখিগুলোকে সুস্থ রাখতে পারি, এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে খামারটাকে পরিচালনা করার জন্য, ইনশাল্লাহ আপনার পাখি অসুস্থ হবে না।
তো পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান এটাও একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হচ্ছে কি আপনার যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার পাখিটা এই পানিটা কতদিন ব্যবহার করবেন। পানিটা দিবেন হচ্ছে আপনি সকালবেলা থেকে নিয়ে আপনার টানা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত দিবেন পানিটা, ঠিক আছে। এই পানিটা আপনি দিবেন কতক্ষণ পর্যন্ত, 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। ওকে, 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত এইভাবে আপনি একটা দিন চালাবেন। সকালে দিবেন বিকাল পর্যন্ত, বিকাল আবার নতুন করে দিবেন এই রাত পর্যন্ত। একদিন চালাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর এইভাবে ইনশাল্লাহ আপনারা চালাবেন, পানিটা কতক্ষণ পর্যন্ত দিবেন এভাবে ইনশাল্লাহ চালাবেন। আর এই আর কি বলবো, আর কিছু বলার নাই। আর আপনাদের যদি সামনে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান এটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটি বিষয় যে আপনার পাখিগুলোকে যে পানিটা দিবেন, পানিটা তো আপনি একদিন ব্যবহার করলেন, এরপরের দিন কি ওষুধ ব্যবহার করতে পারবেন কিনা বা এর আগের দিন ওষুধ ব্যবহার করতে পারবেন কিনা। আসলে যেহেতু প্রাকৃতিক উপায়ে আপনি ওষুধটা ব্যবহার করতেছেন, তো এই পানিটা আপনি ব্যবহার করার আগের দিন ওষুধ দিবেন না, মানে আগের দিন পাখিকে কোনো ওষুধ দিবেন না, ঠিক আছে। পাখিকে ধরেন আপনি প্রতিনিয়ত ওষুধ দিতেছেন, প্রোডাকশনের বিভিন্ন ধরনের ওষুধ দিতেছেন, তো আপনি একদিন ওষুধটা গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার যেমন আজকে আপনি পাখিকে ওষুধ দিলেন না, আপনি আজকে পাখিকে সাদা পানি দিলেন, কালকে এই পানিটা দিবেন, ঠিক আছে। কালকে এই পানিটা দিবেন, কালকে সারাদিন চলবে, সারা রাত চলবে। তারপরে হচ্ছে কি আপনার সারা রাত তো বলতে আপনার সারা রাত তো না, এই রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত এতটুকুই আর কি, ঠিক আছে। এরপর পানিটা উঠাই ফেলবেন, না হয় কিন্তু পরবর্তীতে এই পানিটা বুড়ে পাখিটা এই পানিটা খাওয়ার জন্য কিন্তু পাখি ঠান্ডা লাগতে পারে, ঠিক আছে। মাথায় রাখেন কিন্তু পানিটা আপনি কতক্ষণ পর্যন্ত রাখবেন, রাত 10টা 11টা 12টা পর্যন্ত রাখবেন, এর উপরে রাখবেন, এর উপরে রাখলে পাখির সমস্যা হবে। আচ্ছা, তো এই যে আজকে দিবেন না ওষুধ, কালকে মানে আজকে সাদা পানি দিবেন, কালকে কালো জিরা পানিটা দিবেন, এরপরের দিন আপনি সাদা পানি দিবেন, এরপরের দিন থেকে আপনি এই যে কোনো ওষুধ ব্যবহার মানে দিয়েন পাখিকে, সমস্যা নেই। তো এই পানিটা আপনার ব্যবহার করার আগে পিছে একটু ওষুধটা না ব্যবহার করে আমার মতে ভালো হবে। আপনার পাখিটা যেহেতু মানে এটা কিন্তু অনেক পাওয়ারের, ঠিক আছে। আপনার কাছে মনে হইতেছে কেমন, এটা কিন্তু অনেকটাই কার্যকারী একটা ওষুধ। আপনারা অবশ্যই এইভাবে যদি পাখিটার প্রতি ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে। আপনার পাখি আর কখনো অসুস্থ হবে না। যাদের পাখি ঘন ঘন অসুস্থ, আপনারা এইভাবে একদিন ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার পাখি ঠিক হয়ে যাবে। তো এই আর কি। আর আপনারা সামনে কোন ধরনের ভিডিও পেতে চান এটা একটু কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের আর এই ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যাদের কোল পাখি বাচ্চা লাগবে, যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন, বাচ্চা পেয়ে যাবেন। যাদের যতগুলো লাগে না কেন এবং যেই জাতের বাচ্চা লাগে না কেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে নাম্বারটি নিয়ে ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করবেন। আমার খামারের ঠিকানা হচ্ছে ঢাকা নরসিংদী সদরে। এখানে আইসা সরাসরি নিজের হাতে বাচ্চা বাইসা নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমাদের নতুন নতুন সবার আগে আপনারা পৌঁছে দেয়। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।